আমরা জান্নাতে আমগো বাড়ি, বাড়ি কোথায়? জান্নাতে। আমগো আব্বা আম্মায় আমগরে ফিটে করে লইয়া দুনিয়াতে আয়া পড়ছে। মা আইসন কই? শ্রীলঙ্কার শরণ দ্বীপে। বাবা আইসন কই? শ্রীলঙ্কার শরণ দ্বীপে। আর মা আইসন সৌদি আরবের জিদ্দাহ। যেরকম সুবহানাল্লাহ। ৩,৫০০ বছর পরে মার বাবায় আরাফার ময়দানে একটা টিলার উপরে দেখা হয়েছে। ওই টিলাটার মধ্যে যারা গেছেন, আরাফার মধ্যে একটা ছোট্ট টিলা আছে না, পাহাড়টার মধ্যে উঠলে পর একটা খাম্বার মতো আছে না গো, এই জায়গাটার মধ্যে আমরা আম্মা এবং আব্বায় ৩,৫০০ বছর পরে দেখা হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজান এই শ্রীলঙ্কার থেকে ৪০ বার হাইটে যায় কাবা করে হজ করছে। যেরকম সুবহানাল্লাহ। কত খুঁজা খুঁজছে পাইছে না। এরপরে যায় একদিন পায়া গেছে আল্লাহর ইশারায়, তুমি ওইদিকে সামনের দিয়ে রওনা করো। পূর্ব দিকে গেছে, যায় একটা পাহাড়ের উপরে মা বয়ে রয়েছে না, বাপে যায় দৌড়ায় মারে ধরছে। যেরকম আল্লাহু আকবার। এরপরে দুইজনে মিললে একসাথে তওবা করে, রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর সাথে সাথে তার বন্ধুকে ৩,৫০০ বছর কাঁদানোর পরে করে ফাস্তাজাবনা লাহু, মাফ করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। আদমের তওবা কবুল করছে আল্লাহ, আদমের দোয়া কবুল করছে। যেরকম সুবহানাল্লাহ। ওরে দুস্থ, মা বাপ আমগরে ফিডে করে লুয়ে আইছিল, মা বাপ আবার চলে গেছে, অনেক দূর আগায় গেছে, আমরা এখনো পিছনে আছি, আমরাও যাব। ঠিক কিনা? একদল আগায় গেছে আব্বা আম্মার পিছনে, কিছু আমগো বাইবেরও তোর আগে গেছে গা, আর আমরা এখন আসি। কথা ঠিক কিনা? আমরাও তাদের সাথে মিলিত হব। মিলিত হব না? আমরা কবরস্থানের পাশে যাই, কি কই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরবাসী, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। আনতুম লানা সালাফুন, আপনারা আমাদের আগে চলে গেছেন। ওয়া নাহনু লাকুম তাবুন, আমরা আপনাদের পিছনে আছি। আল্লাহু আকবার। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরা আল্লাহ চাহে তো আপনাদের সাথে আইসা আমরাও মিলবো, আইতেছি আইতেছি। আল্লাহু আকবার। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও মাফ করুক, আপনাদেরকেও মাফ করুক। ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়াকুম, দয়াও করুক, আঙ্গুর করুক, আপনাদেরও করুক। যেরকম আল্লাহু আকবার। কবরবাসীদেরকে কি বলি? ও কবরবাসী, দুনিয়াতে আইসা তোমরা আগে চলে গেলা, ওয়া নাহনু লাকুম তাবুন, আমরা পিছনে আসতেছি। কথা কোন ঠিক কিনা? কই যাব? মাটির ঘর হইয়া সামনের দিকে। এমন গড়ে রইতে গো হবে, যেই গড়ের নাই বাতি, এমন গড়ে শুইতে গো হবে, যেই গড়ের নাই সাথী। মাটির বাড়ি, মাটির ঘর, আরে মাটির হবে বিছানা, আসছো একা যাইবা গো একা, সঙ্গে কে হয়ে যাবে না। ঠিক কিনা? তাহলে সফর শুরু হয়েছে জান্নাত থেকে দুনিয়াতে। ঠিক কিনা? সফর চলছে। আবার কিছু লোক আবার চলে গেছে কবরে, সেখান থেকে যাবে হাসরে, সেখান থেকে মিজানে, এরপরে ফুলসিরাত, এরপরে আবার জান্নাতে। আল্লাহু আকবার। উপর থেকে আইসা নিচেদের নাইমা মাটির তিল দিয়ে হয়ে আবার যাব উপরে জান্নাতে। আল্লাহু আকবার। এই সফরের একটা মেয়াদ আছে। কি আছে? আল্লাহ যে ওখান থেকে এই দেশে পাঠাইছে, সফর একটা মেয়াদ আছে না? বিদেশে গেলে পাসপোর্টের মধ্যে লেখা থাকে কয় দিনের ভিসা পাইছো তুমি। 3 মাসের ভিসা থাকলে আর তখন জানা ফাটায় দেয় এয়ারপোর্টে। ঠিক কিনা? আমাদেরও কপালে ভিসা লেখা আছে, কয়দিনের লেখা আছে, ওই দিন থাকতে পারো, 1 মিনিট বেশি থাকা যাবে না। কথা ঠিক কিনা? যাহার সফরের সময় শেষ হয়ে গেছে, ওনারা গোরস্থানে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? যাদের সময় শেষ হয় না, এখনো আছে, লাভের লাভ, দুইয়ের দুই। কেউ মাফে, কেউ লেখে, কেউ লাঙ্গল দে হরে তিতি বয় কয়, কেউ গাড়ি চালায়, যে যেটা করে করছে, সফরের মেয়াদ চলছে। ঠিক কিনা? ও দুস্থ, এই সফরে নবীও ছিলেন, তিনি আইসা চলে গেছেন।
আবু বকরও ছিলেন, তিনি আইসা চলে গেছে, সফর শেষ। উমরের সফর শেষ, উসমান আলীর সফর শেষ, সবার সফর শেষ। কথা কোন ঠিক কিনা? নবীজির 11 জন স্ত্রী ছিল, কেউ নাই। নবীজির 6টা সন্তান ছিল, তারাও নাই, সবাই গেছে। কথা কোন ঠিক কিনা? কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। আমরা মুসাফির, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা মুসাফির, আসল ঠিকানা জান্নাত। কেউ আগে গেল, কেউ পিছে রওনা হলো। ঠিক কিনা? এখন কত হলো আমরা মুসাফির। আমাদের জীবন যাপনটা কেমনে কাটাইতে হইব? কাটাইতে হইব মুসাফির হার খুঁজা বাসদ, মুসাফির হার কুজা বাসদ, ওতন রায়াত মিদারাদ। মুসাফির যেখানে থাকে মাতৃভূমির কথা মনে রাখে। কথা ঠিক কিনা? আপনি ওমান গেছেন, কাতার গেছেন, কুয়েত গেছেন, আমেরিকা, লন্ডনে গেছেন, যেখানেই থাকেন, যত উন্নত দেশে থাকেন, ডেলি 3 বার ফোন করে বাংলাদেশে, বাংলাদেশে। ঠিক কিনা? এটা গরিব দেশ, রাস্তা নাই, ঘাট নাই, খাল নাই, খন্দক নাই। এই দেশের লেগে আমেরিকা 22 তলার উপরে বয়ে থেকে ফোন করে, মা শরীরটা বালা, আব্বা বালা আছে, তোমার বউ বালা গো, আমার ছোট একটা চেরা আছে, এটা শরীরটা বালা। ও ফুত 1 ঘন্টা আগে না ফোন করছো। মারে কল যারা সিরে যেতে মন তো আমেরিকা হালায় তো আয়াত্তাম ধরে কোন সুবহানাল্লাহ। এরে বলে মাতৃভূমি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন, মুসাফির হার কুজা বাসদ, ওতন রায়াত মিদারদ, কে বুলবুল দর কফস বাসদ, চমন রায়াত মিদারদ। বলেন সুবহানাল্লাহ। এটা একটা ফার্সি কবিতা। এর অর্থ হলো মুসাফির হার কুজা বাসদ, মুসাফির যেখানে থাকুক না কেন, ওতন রায়াত মিদারদ, মাতৃভূমিরে সব সময় মনে রাখে। পরদেশিরে মুসাফির কয়। পরদেশি মানুষ বিদেশে যায়া যে দেশে থাকুক, যত উন্নত জায়গায় থাকুক, মাতৃভূমিরে মনে রাখে। কথা কোন ঠিক কিনা? ককে বুলবুল দর কফস বাসত, যেমন ময়না পাখি বুলবুল পাখি ফিঞ্জারের ভিতরে থাকে। কই থাকে? ফিঞ্জারের ভিতরে থাকে। সোনার ফিঞ্জারের ভিতরে বুলবুলের ঢুকাইছে, ময়নারে ঢুকাইছে, ঢুকাই একটা আচ্ছা দিছে, এটার মধ্যে দুধ, আর একটা আচ্ছার মধ্যে দিছে কলা, আর একটা মধ্যে দিছে বাদাম, আর একটা দিছে গম, একটা মধ্যে দিছে ধান, আর একটা মধ্যে দিছে হরিং। এটি কে খায়? বুলবুল পাখি খায়। এই ফাঁকি ফালে মানুষ দেখেন না? ফিঞ্জারের ভিতরে ঢুকায়, ঢুকায় আবার কি করে? নারকেলের মালায় আছে না, আচ্ছা, এটি একটা মধ্যে দুধ দেয়, একটা কলা দেয়, একটা হরিং দেয়, একটা মধ্যে কি ধান দেয়, একটা চাউল দেয়। খা খা বাবা, খা বাবা, খা। হায় হায়, স্বর্ণের খাঁচার মাথায় রাইখা 40 টাকা কেজি কলা নিজে না খাইয়া ফাঁকিরে খাওয়ায়, 100 টাকা কেজি দুধ নিজে খাইয়া ময়নারে দিছে। এরপরেও ময়না শুধু এইদিকে মুখটা বাইর করে, এবা বাইর করে, হেবা বাইর করে। মানে কি? মানে আমি বাইরে যাই আঙ্গা, আমি বিত্তে থাকতাম না, আমার বাইর করে দে, দরজা খুললে দে, আমি বাগানে যাই আঙ্গা। ফাঁকি কি শান্ত হয়ে বিত্তে বয়ে না, খালি এমত করে, চটপট করে, খালি ইন্দা, খালি ছিদ্রতে খালি মুখটা বাইর করে। কথা কোন ঠিক কিনা? এর অর্থ কি? পাখি কি বোঝায়? মালিক, স্বর্ণের খাঁচা আমার লাগতো না, গিরিলের খাঁচা আমার লাগতো না, লোয়ার খাঁচা আমার লাগতো না, 100 টাকা কেজি দুধ আমার লাগতো না, 40 টাকা সবজি কলা তোমারটা তুমি খাইও, দুধ তোমারটা তুমি খাইও, চাউল তোমারটা তুমি খাইও, গম তোমারটা তুমি খাইও, আমার শুধু দরজা খুলে দাও, মাতৃভূমি বাগানে চলে যায়। কথা কোন ঠিক কিনা? দুস্থ একটা পাখি পর্যন্ত সে মাতৃভূমিকে চিনে, আর আমি মানুষ হয়ে মাতৃভূমি চিনলাম না। আমি মনে করছি এইটাই আমার মাতৃভূমি, জুতা দেবাইরা তারাইব খোদায়। মাতৃভূমি এটা তোমার, এটা 60 বছরে 70 বছরে যেদিন যাইবা, কান্দে কান্দে শুধু যাইবা, কত সুন্দর ঘর বানাইছিলাম 200 বছরের জন্য, আজকে বুঝি আমি সব ফালায়া গেলাম। এত সুন্দর গাড়ি কিনছিলাম, এসি চালানোর জন্য এসি লাগাইছিলাম, লিফট লাগাইছিলাম, হায়রে জাজেম, হায়রে তুষক, হায়রে ময়মনসিংহের বাসা, হায়রে চেয়ারম্যানি, হায়রে মেম্বারি, সব থয়ে গেলাম, শুধু কানবে আর যাবে। ঠিক কিনা? দোস্ত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের বিদায়ের টাইমে কানতে কানতে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান ফিরে আসে, আবার অজ্ঞান হয়ে যায়।
নবী কো মারে তুই এইভাবে কেন কান্দিস রে মা? ফাতেমা ডাক দেখো, বাবা গো আমরা 6 ভাই বোন আসলাম। কয় ভাই বোন? আমরা 4টা বোন আছিলাম, জৈনব, রুকিয়া, উম্মে কুলসুম। আমি ফাতেমা 4টা বোন আছিলাম, 2টা ভাই আছিলাম, একজনের নাম কাসেম আর একজনের নাম আব্দুল্লাহ, যাদেরকে তাহের তৈয়ব বলে। এই তাহের তৈয়ব আমরা 2টা ভাই, আর 4টা বোন, আমরা 6 জন মায়ের সন্তান। বাবা গো 6টা ভাই বোন জন্ম নিয়েছিলাম, একে একে আমার 2টা ভাই মারা গেল, আমার 3টা বোনও মারা গেল, আমি শুধু একা ফাতেমা। বাবা গো আমার মাও গেছে, খাদিজাও গেছে, আমার ভাইও নাই, আমার বোনও নাই। জীবনভর বাবার আদলের দুলালি, আমি লালিত পালিত ছিলাম। বাবা আজকে বুঝি তুমি বিদায় নিয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর পাক নবীর কলিজা টুকরা দি ফাতেমা কান্দে, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মাজা আলামান সাব্বা তুরবাতান আহমদা ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমা কান্দে, বাবা গো তোমার বিরহ বেদনা আমার কলিজা ফাইটা যায়। আমার কলিজা যে সুখ চাপ দিছে, এই সুখ যদি দুপুরকে দেই, দুপুরে অন্ধকার হয়ে যাবে, সইতে পারবে না। আল্লাহ নবীর সামনে বসে ফাতেমা কান্দে। নবী ফাতেমারে আইনা টাইনা বুকের সাথে মিশায়, গো মা আজ কি বার? সোমবার। আজকে কয় তারিখ? রবিউল আউয়ালের 12 তারিখ। মারে গন রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল ওলা, জুমাদুল উখরা, রজব, শাবান, কয় মাস হয়েছে? 6 মাস। জি কষ্ট করে 6টা মাস থাকো, জি 6টা মাস কষ্ট করে থাকো। 6 মাস পারি দিলে তোমার আব্বা জানের সাথে জান্নাতে তোমার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন তার কলিজার জি ফাতেমারে এই কথা বুঝাইল, ফাতেমা এখন আর কান্দে না। নবীজির স্ত্রীর এক আয়েশা কয়, ফাতেমা রে এতক্ষণ তোর কান্দা খেয়ে দেখে তোর খেয়েও থামাইতে পারে না, হঠাৎ করে তুই আয়েশা দিলি, কান্না নাই কাটন কি? কয় 6 মাসের জন্য বাবাই কইছে এখানে থাকতাম, 6 মাস পরে বাবার সাথে জান্নাতে দেখা হবে। 6টা মাস গনতে গনতে যাইবে গো, 6 মাস যাইতে কয় দিন দেরি না, এই জন্য আমি আর কান্দি না। এতিম হয়ে 6টা মাস দুনিয়াতে থাকবো, দেখতে দেখতে দিন যাইব। আল্লাহু আকবার। মাস যাইতে কয় দিন? ফাতেমা ডেলি শুধু শুয়ে শুয়ে গনে। আচ্ছা আজ কয় তারিখ রে? রবিউল আউয়ালে আজকে 19 তারিখ। ও আচ্ছা, আর মাত্র আছে 11 দিন না? আচ্ছা, পরে রবিউল সানে শুরু হয়েছে, আজ কয় তারিখ? 6 তারিখ। আর কয়দিন আছে? 24 দিন। গনতে গনতে সর্বশেষ যখন শাবান মাস শুরু হয়েছে, 6ষ্ঠ মাস শাবান মাস শুরু হয়েছে, ফাতেমা আর দানা পানি খায় না, শুধু রোজা আর রোজা। ফাতেমায় কয়, আল্লাহ দুনিয়াতে রোজা রাখবো, বাবার সাথে যায়া ইফতার করব। আল্লাহু আকবার। আমি আর দানা পানি খাবো না। রোজা রাখে ফাতেমা, ডেলি রোজা রাখে। আলী কয়, ফাতেমা গো রমজান তো সামনে মাস, এটা তো শাবান মাস, এত রোজা কেন? ফাতেমা কয়, আব্বা চান শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, লাগাতার রোজা রাখতেন, রমজানে তো রাখতেন, ওই শাবানেও রোজা রাখতেন, এই জন্য আমি রাখি। আসল গোমর তো আর কয় না। ফাতেমা রোজা রাখে, আলীও মাঝে মাঝে রাখে। এরপরে আইসে গেছে রমজান মাস। যেরকম সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা তো আলীও রাখবে, রাখবে কিনা? শুধু হাসান হুসেনের ছোট নাবালেক এরা রাখবে না। হযরতে ফাতেমা রমজানের রোজা রাখে, আলীও রাখে। এখন সেহরির টাইমে স্বামী স্ত্রী তারা 2 জনে উঠে সেহরি খায়। রমজান মাসের যখন 3য় রমজান আইছে, 3 নম্বর রোজার জন্য যখন সেহরি খাইতে হবে, আল্লাহর নবী ডাক দেখো, ফাতেমা জলদি উঠা 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 উঠা। রাউজাত থেকে আওয়াজ আইতেছে, ফাতেমার নবী ঘুম ভাঙ্গাইছে। জোরে আল্লাহু আকবার। নবী ডাক দেখো, মা উঠো, রান্না বান্না বেশি করে করো, স্বামীর লিয়ে তৃপ্তি করে সেহরি খাইও, আগামী দিনের ইফতার বাবার সাথে জান্নাতের দস্তরখানে হবে।
এটাই তোমার শেষ এই রোজা, এটাই তোমার শেষ সেহরি, এটা আলীর সাথে শেষ সেহরি, এটা সন্তানদের সঙ্গে শেষ খানা খায়ালো ফাতেমা। দস্তরখান বিছায়া বয়ে রইছি, জান্নাতে আইসা ইফতার করবা। আল্লাহু আকবার। দোস্তরে আল্লাহর হাবিব তার জিরে স্বপ্ন দেখাইছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ঘুম ভাঙ্গে গেছে, লাভ দে ওইটা রান্না বসাইছে, সেহরি রান্দা। আগের দিনে তো মেয়েরা উঠতে রানতো শেষ রাত্রে, অহন তো টেডি জামান আইছে, আগে রান্দা টান্দা করে তারা হুতুন, বুঝলেন না? এখন কি একসাথে রান্দালা বিল্লে খায়াটা বাহিরি করে, পরে খালি গরমটা করে খায় মারকে ফ্রিজে তৈয়া দেয়, ঠিক কিনা? আগের দিনে তো 3টা বাজে মেয়েরা উঠতে রানতো, রান্দা শেষ হলে জামাইরে সেলফোলা মানে ডাকতো, কথা ঠিক কিনা? আপনারা উঠকন গো, দেওয়ান সাব উঠকন, বাসুর উঠকন, দেওয়ার উঠকন ডাকতাছে, ঠিক কিনা? ও দুস্ত হযরতে ফাতেমা রান্না বান্না করে স্বামীর স্বামী গো, আসো গো স্বামী, ফরান বরে সেহরি খাই। আল্লাহু আকবার। আলী কই এইভাবে কেমনে কও গো ফাতেমা, ফরান বরে কবে না খাইছিলাম? কয় না, আজকের খাওয়াটা একটু অন্যরকম হবে। স্বামী খাও, বেশি করে খাও, বেশি করে ফাঁকাইছি। আল্লাহু আকবার। হযরত আলী খাইছেন, ফাতেমা খাইছেন। ফাতেমা ডাক দিয়ে গো, স্বামী গো, ফজরের নামাজ তো নববীতে যাবেন, যান নামাজ পড়ে আসেন। আমি যাই নামাজে নামাজ পড়ি, অন্যদিন তো এশরাক পরে আসেন, আজকে এশরাকের অপেক্ষা না করে আগে ভাগে চলে আইসেন। আল্লাহু আকবার। হযরত আলী ফজর পরে, এশরাক পরে, বেল উঠে, কোরআন শরীফ পরে, এশরাক পরে, এরপরে আসে। আজকে সালামটা ফিরাইয়া আইসা গেছে। হযরতে ফাতেমা প্রত্যেকদিন ফজর পড়ে যায় নামাজে বসে, কোরআন পড়তে 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 বেলা উঠে, এশরাক পরে, এরপরে রান্নাঘরে যায়। আজকে ফাতেমা ফজর ভইরা এতটি কাপড় ভিজাইছে। আল্লাহু আকবার। হাসান রেডা, হাসান পরনের কাপড়টি খুইলা দে রে ফুত, মায়ের হাতের ধোয়া কাপড়গুলো বুঝা লইও। আল্লাহু আকবার। হাসানের কাপড়, হুসাইনের কাপড়, আলীর কাপড়, নিজের কাপড়, এক বালতি কাপড় ভিজাইছে ফাতেমা। বলেন আল্লাহু আকবার। এরপরে এতগুলো আটা ভিজাইছে, বেশি করে রুটি বানাইবে। আলী দূরে ঘরে আইসা, কিরে ফাতেমা, কোনদিন এশরাকের আগে তুমি জায়নামাজ থেকে উঠো না, আজকে তুমি বেলা ওঠার আগে কাপড় ধোয়া শুরু করছো। এতগুলো কাপড় তুমি সারাদিন রোজা রাখো, মাসের পর মাস রোজা রাখো, তুমি দুর্বল, এতগুলো কাপড় কেন ভিজাইলা? কয় জনমের মতো কাপড় ধুয়ে দে। এতগুলো আটা রুটি কে খাবে? আমরা দুইজনে তো রোজা রাখছি 3 রমজান। রমজানে কয় তারিখ? আমরা স্বামী স্ত্রী রোজা রাখছি। না বলে হাসান হোসেন কি এতগুলো রুটি খাবে? কয় মাস ভরে খাইতে পারবে, বেশি করে মায় বানায় দিয়া যায়। মায়ের হাতের রুটি আমার হাসান হোসেন আর কোনোদিন পাইবে না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যখন এইভাবে বলতেছে, হযরত আলী ডাক দেখো, তুমি কি বলতেছো? মার হাতের কাপড় ধুয়ে লোক, মার হাতের রুটি খায় লোক, গোটার মা কি থাকবে না? ফাতেমা ডাক দো, স্বামী এই স্বপ্ন যদি আগে কইতাম, তুমি সেহরি খাইতা না, দানা মুখে দিতা না, এই জন্য তোমার আগে কই নাই। স্বামী গো, আজকে আমার আব্বাই আমার টেলিফোন করছে, মাম শেষ সেহরি আলীরে লইয়া খা, আর ইফতারটা বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে হবে। এই জন্য আজকে প্রাণ ভরে তোমার নিয়ে সেহরি খাইছি। আলী গো, আজকে ইফতার হবে বাবার সঙ্গে পরকালে। জোরে কোন আল্লাহু আকবার। আলী কয়, কথা তুমি আগে বলো নাই কেন? ফাতেমা বলে, আগে বললে সেহরি খাইতা না। স্বামী স্ত্রীর কথার কাটাকাটি চলছে। হাসান হোসেন লাভ দুইটা কো, মা জীবনেও বাবার সাথে তর্ক করতে দেখি নাই, আজকে কেন তর্ক করছো তুমি বলো বাবা। ফাতেমা ডাক দেখো, বাজান রে, এই কথা কম যাইতো না, ছোট মানুষ সহ্য করতে পারবি না, জলদি যা, 2 ভাইরে 2টা খেজুর দিছে নানার কাছে যা। আল্লাহু আকবার। 2 ভাই 2টা খেজুর লে দুধ দিছে নানার কাছে, কিছু হইলে নানার কাছে যায় কথা কয়, আর নানা রওজার থেকে উত্তর দেয়, তারা শুনে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, আমি জিন্দা হায়াতুন নবী কবরে আমার পাশে এসে সালাম দিলে ওয়ালাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে জবাব দেই। আল্লাহু আকবার। এটা দুনিয়ার উম্মতরা না শুনলেও হাসান হোসেন নাতিরে নবী শোনায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। হাসান হোসেন যায় কয়, নানা ভাই আমরা আইছি,
নানা ভাই আম্মু কইছে তোমার সাথে আইতাম কথা বলতাম। নবী কান্দে আসান, ও কলিজার টুকরা হুসেন, আমার কাছে পরেও আইতে পারবা, সময় দিতে পারবা, জলদি মায়ের কাছে যাও, মার মুখটা শেষবারের মতো দেখালাও, নাতিরারে আর মা দেখবা না। আল্লাহু আকবার। নবী যখন বলল জলদি যা, মার কাছে যা হাসান হুসেন, মায়ের প্রাণের মতো গেল, আর মার মুখ দেখতে পারবা না। একটা দৌড় দিছে হাসান হুসেনে, কি কয় নানা ভাই, আম্মু আম্মু আম্মু। নানা ভাই বলছে তোমাকে শেষবারের মতো দেখার জন্য মা তুমি কই যাইবা, মা তুমি কই যাইবা গো মা। হাসান কান্দে, হুসেন কান্দে, ফাতেমা চোখের পানি রাখতে পারে না, দুইটারে দুই পাশে বুকের মাঝে লইয়া কান্দে, বাবা তোমার জন্য বিছানা বিছাইতে যায়। আল্লাহু আকবার। তোমার নানাবার কাছে যাই, তোমার নানার উম্মতের জন্য তোমাদেরকে আমি কাফারা দিয়ে গেলাম। আল্লাহু আকবার। বাবার কথা মাইনো, বাবার আদর স্নেহতে থাইকো। আমি গেলাম তো না, তোমার নানা ভাই বলছে সেহরি খাইছে তোমার বাবার সাথে, ইফতার যেন করি তোমার নানা ভাইয়ের সাথে। আল্লাহু আকবার। হযরতে আলী এই কথা শুনিয়া ডুকরায় কান্দে, ফাতেমার গলায় ধরে কয়, ফাতিমা ওরে খাতুনে জান্নাত, ওরে জান্নাতের রমণী ফাতিমা, আমার কি শুনাইলি কলিজা ফাইটে যায়। তোমারে আমি জীবনে এক ওয়াক্ত পেট ভরায় খাওয়াইতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও ফাতিমা, তুমি আমারে মাফ করে দিও। ফাতেমা আলীর ডাক দেখো, স্বামী তোমার পায়ের নিচে আমার জান্নাত, তোমারে খুশি করতে পারি না, ক্ষমা করে দিও গো স্বামী। তোমার কাছে আমার ওসিয়ত, আমার হাসান হুসেন রে দেইখা রাইখো, আমার সন্তানরা কানলে আমার বাবার কাছে পাঠাইও, আমার বাবা রওজার থেকে আমার হুসেনরে সান্ত্বনা দিবে। আল্লাহু আকবার। আরেকটা ওসিয়ত, আলী মানুষে খবর দিও না, আমার রাতের অন্ধকারে দাফন করে ফেলিও। মদিনার মানুষকে সংবাদ দিলে লক্ষ লক্ষ মানুষ আমার জানাজা আইব, আর বলে একটু দেখতে দাও, দেখতে দাও, যে জীবনে কোনো পরপুরুষে দেখা দেই নাই, এই পরপুরুষটা যদি মরণের পরে কাফনের কাপড়ের উপর দিয়েও আমার শরীরটা দেখে, এইটা কেউ আমি পর্দার লঙ্ঘন মনে করব। আল্লাহু আকবার। এই জন্য আমার লাশ কাউরে দেখাইও না, আমার লাশের গঠন কাউরে দেখাইও না গো আলী। একা একা গোসল করাইয়া আপনজন আত্মীয় স্বজন কাছের মানুষ নিয়ে জানাজাটা রাত্রেই পড়াইবা, দিনের অপেক্ষা কইরো না, কারণ আমি রোজা রাখছি, সেহরি করতে হবে, রাত্রের ভিতরেই বাবার সাথে দেখা করতে হবে। আল্লাহু আকবার। হযরত আলী কি করবে? আলী ডাক দেখো, ঠিক আছে তোমার আবেদন আমি রক্ষা করার চেষ্টা করব। রাত্রিবেলায় হযরত ফাতেমাকে কবরস্থানের কিনারে নিয়ে গেছে। শেরে খোদা আলী বলছে, আবু যর গেফারি, আমি হাসান হুসেন রে একটু ব্যস্ত আছি আমি। হযরতে আলী ডাক দিয়ে হাসান হুসেন দুই সন্তানরে বুকের মাঝে লইয়া নিজেও কান্দে, সন্তানও কান্দে। এই দিক দিয়ে হযরতে ফাতেমা, তার বান্ধবী ছিল আবু বকরের বড় মেয়ে হযরতে আসমা, আসমারা ডাক দেখো, বান্ধবী আমার গোসলটা তুমি করায় দিও। নিজের গোসল নিজে করছে ফাতেমা, কইরা সাদা শাড়ি পরছে, পরার পরে বান্ধবীকে বলছে একটু লুবান জ্বালায় দাও, সুগন্ধি জ্বালায় দাও। সুগন্ধি জ্বালায় দিছে, ঘরটা সুগন্ধি হয়ে গেছে। এরপরে বলছে দরজাটা বাদ আটকায় দাও। আর আবু বকরের বড় মেয়ে আম্মা জানা আয়েশার বড় বোন হযরত আসমা, উনি ছিল ফাতেমার বান্ধবী, উনি বাইর দিয়ে দরজাটা আটকায় দাঁড়ায় রইছে। ফাতেমা শুয়ে শুয়ে মাওলার সাথে কান্দে, রব্বুল আলামিন আমার বাবার উম্মতরে মাফ করে দাও। নিজের জন্য কথা নাই, হাসান হুসেনের জন্য কথা নাই, কান্না বাবা যার জন্য কাঁদছে, জিও তার জন্য কান্দে। দুরাকন আল্লাহু আকবার। উম্মতের জন্য কান্দে, আল্লাহ আমার বাবার ইতিম উম্মতরে মাফ করে দাও। হযরতে ফাতেমা কাঁদতে কাঁদতে হঠাৎ করে শব্দ নাই,
শব্দ নাই। হযরতে আসমা দরজাটা খুলে দেখে ফাতেমা নাই। হযরতে আসমা ওসিয়ত মোতাবেক সুন্দর করে গোসল করাইয়া আলীরা ডাক দেখো, আলী গো, লাশ নিয়ে গুরুস্থানে যান। হযরতে আলীর আত্মীয় হযরতে আল্লাহু আকবার আবু যর গেফারি কবর খনন করতেছে। রাতের বেলায় ভয় পায়, আলো নাই, যেই মাত্র কূপ দিছে আলো বের হয়ে গেছে। আল্লাহু আকবার, ঝকঝক করতেছে আলো। হযরত আবু যর গেফারি কুদাল দিয়ে কূপ দেয় আর মাটিরে জিজ্ঞাসা করে, মাটি চিনোনি কে তোমার গর্ভে আইতেছে? মাটি কয় কে? কয় হযরতে ফাতেমা। আল্লাহু আকবার। কবর কোনো জবাব দেয় না, প্রশ্ন করে কবর হাসান হুসেনের আম্মা আইতেছে। কবর জবাব দেয় না। কবর শের খোদা আলীর স্ত্রী আইতেছে। কবর জবাব দেয় না। কবর রে হযরতে জৈনব রুকিয়া উম্মে কুলসুমের ছোট বোন আইতেছে। কবর জবাব দেয় না। কবর তাহের তৈয়বের ছোট বোন আসতেছে রে। কবর কবর ডাক দেখ, আবু যর গেফারি মনে কিছু নিও না, আমি নবীর জি চিনি না, আমি হাসান হুসেনের আম্মা চিনি না, আমি শের খোদা আলীর স্ত্রী চিনি না, আমি চিনি ঈমান আর আমল। আল্লাহু আকবার। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ज़ुरगुन मरहबा। हज़रत फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখছে দুস্তম। কবর জবাব দিতেছে, ফাতেমার ঈমান আমল নিয়ে আমার গর্বে ঢুকবে। আমি বলবো ফাতেমা তাকাও, চারদিকে তাকাইবা, চোখের জ্যোতি যত দূর যাবে আমি কবর এত দূর পর্যন্ত প্রসারিত হয়ে যাব। আল্লাহু আকবার। ওরে দুস্ত, হযরতে ফাতেমা আল্লাহর হাবিবের কলিজার টুকরা জি ছিলেন। আমগো দেশের প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে হলে, প্রেসিডেন্টের মেয়ে ছেলে দুনিয়া ভাঙ্গিয়া লাইতো, কথা কোন ঠিক কিনা? জগৎটা নিজের নামে লেখায় লইতো, ঠিক কিনা? হযরত ফাতেমা অধিকাংশ সময় উপবাস থাকতেন, অধিকাংশ সময় উপবাসে কাঁদতেন। একদিন শুনছে আল্লাহর হাবিবের কাছে 6টা বকরি আইছে, ছাগল। কটা? 6টা ছাগল আছে, হাদিয়ার ছাগল, সদগানা। বাবা জানের কাছে 6টা বকরি আইছে, এটা হাদিয়া সদগানা। হাদিয়ে দিছে, যে কোনো মানুষ খাইতে পারবে। তুমি জলদি যাও গো ফাতেমা, 3 দিনের উপবাস। বাবারে বলো একটা ছাগল আম করে দিত। আল্লাহু আকবার। ফাতেমা দৌড় দিছে, বাবা বুরকাটা ভরে, মুজা জুতা ভরে দৌড় দিছে, আব্বু আমি তোমার কলিজার টুকরা জিয়াইছি। আমরা ভাই বোন ছিলাম 6 জন, 5 জনে দুনিয়াতে চলে গেছে, আমি একা। বাবা গো ছায়া দেখো, 3টা ফাতর বান্দা আমার ফেডে, 3 দিনের উপবাস। আমি শুনছি বিশ্বস্ত সূত্রে 6টা বকরি আইছে বাবা, এটি সদগার বকরি নয়, হাদিয়া, আমিও খাইতে পারবো, একটা আমার দিয়া দাও গো বাবা। আল্লাহু আকবার। আমার হলে কি কইতা, সবটি আমি লয়ে যাই। কোন বেড়া ফিরাবে বেড়া? আমি বঙ্গবন্ধুর কন্যা, হ্যাঁ আমি অমুকে, আমি জিয়া রহমানের ফুলা, জিয়া রহমানের বউ, মানে যার যেটা আছে আর গেইডে দেখাইতাম, ঠিক কিনা? কিন্তু ফাতেমা ডাক দেখো, বাবা বিবেচনা করে দেখো, আমরা 6 ভাই বোনের মধ্যে আমি একা। আমি সিউরা, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার হাসান হুসেন দিয়ে তাকায় দয়াও একটা ছাগল দাও। নবী কয় মা এদিকে আয়, বুকের সাথে জড়ায় নবীও কান্দে, ডাক দেয় কয় জিরে, ছুটু ছুটু বকরির বাচ্চা জবে করলে 2-3 কেজি গোশত হইব। তোরা ফ্যামিলির সদস্য 4 জন, তুই আলী হাসান হুসেন, এই 4 জনে খাইলে 3 দিনের বেশি খাইতে পারবা না। এরপরে তো ফুরায় যাবে গো মা, এরপরে কি খাইবা? এরপরে আইলে আরেকটা দিলে আরো 3 দিন, আরেকটা দিলে আরো 3 দিন, যদি 6টাও দেয় 18 দিন যাবে, এরপরে তো শেষ। এই জন্য এইগুলো দিয়া হবে না রে মা। মা মা আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব নি রে মা, যে আমল করলে আল্লাহ তোমাকে দায়েমি ধনী বানায় দিবে।
তুমি সচ্ছল হয়ে যাবে, 12 মাস তোমাকে আল্লাহ সচ্ছলতা দিবে, ভালো মন্দ খাইবা, আল্লাহ খাওয়াইবে, ফিন্দাইবে, দরিদ্রতা থাকবে না। ওইটা শিখাবো নাকি একটা ছাগল দিব, কোনটা নিবা? আমরা হলে কইতাম ব্যক্তি ছাগল নিয়ামগা, কিন্তু ফাতেমা ডাক, আব্বু আপনি যেটা ভালো মনে করুন এইটাই দেন। নবী কো ছাগল নিও না রে মা, নবীর থেকে দোয়া লও, দোয়া লও। আল্লাহু আকবার। ফাতেমা কান্দে, বাবা দোয়াটা শিখাও। আল্লাহ নবী ডাক দেয়া, গো মা এই দোয়াটা শিখো, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। বলেন আল্লাহু আকবার। কয়টা শব্দ? 5টা। কয়টা শব্দ? বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। আবার বলি, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া পড়িস রে জি, নবী বুকের সাথে জিরে লাগায়, গো মা ফরবানি কো ফরুম গো আব্বা জান। যারে জিজা 50 ছাগল 1000 ছাগলও কাজ দিবে না, এই দোয়া পড়ো, মরণ পর্যন্ত উপাস থাকতে হবে না। জোরে কোন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাজান রে, হযরত ফাতেমার কবরটার পাশে দাঁড়াইলে কুলজারে হানতে মনে টান মারে ধরে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ 16 বার নেওয়াইছে, যেরকম আলহামদুলিল্লাহ। কোন বছর ফাতেমার কবর জিয়ারত ভুল করি নাই। সৌদি আরবের পুলিশরা দাঁড়াইতো দেয় না, একবার যায় ঘুরে আবার খারাল, ঘুরে আসে আবার খারাল। যেরকম আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কার যাইতে মন চায় রে বাজান? কলজাটা সিরা যায় রে। টেহা জমা দিয়েছি, টেহা জমা দিয়েছি, আল্লাহ কবুল করো। 5 ফুট আবার দিয়া দিছি 26 সালের লাগিয়া। বড় হজ আল্লাহ তুই মঞ্জুর করো। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি ও বাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি। সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ঢানাতে বর করি। আল্লাহু আকবার। কারা কারে ভাই কলজারা টানতেছে কও? যাইবা বাজান, যাইবা? মন চায়, মন চায়। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই হাতগুলোকে কাবাগরের গিলাফ না ধরায় মরণ দিও না, দিও না, দিও না, দিও না, দিও না ধরে করো। আল্লাহুম্মা। বাজান রে, ফাতেমার আলোচনা শুরু হয়েছে, একটু লম্বা হইলে অসুবিধা হইব, একটু কান্নাকাটি করলে সমস্যা হইব। এই জন্য অন্য বছর তো আগে আয়া যাই গা, পরে কোন হুজুরে গেছে গা রে গেছে গা, এখন এবার আইসে শেষে আর যাওয়ার না নাই, একবারে আখেরি মুনাজাত করে। ঠিক আছে। এক মিসকিন আইসে বলে, ফাতেমা আমি 3 দিনের উবাস, আমারে খাবারটা দিয়া দাও। ফাতেমা সামান্য খেজুর নিয়ে বইছে, সাথে সাথে নিজের সামনের আহারটা দিয়া দিছে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ওই দিনও ইফতার করতে পারে নাই, পানি খাই ইফতার করছে, পরের দিন আবার রোজা রাখছে। ইফতার নিয়ে বইছে, আবার মিসকিন আসছে, পরের দিন আবার রোজা রাখছে। আল্লাহু আকবার। ইফতার করতে বইছে, আবার মিসকিন আইছে, এইভাবে দিছে। দোস্তরে বেশি বেশি রোজা রাখতেন হযরতে ফাতেমা, পর্দা করে চলতেন হযরতে ফাতেমা। ফাতেমার দেহটাকে মানুষ দেখবো দূরের কথা,
তার লাশটাকেও মানুষকে দেখতে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবা, মা খাতুনে জান্নাত নবীর কলিজার টুকরা জি জান্নাতের রমণীদের সর্দার যদি এইভাবে পর্দা করতে পারে, তাহলে তোমার কত পর্দা করার দরকার? কি দিয়া কবরে যাইবা? দইয়ুস যে বানাইছে, স্ত্রীকে পর্দা করে না, বাজারে ঘুরে পরপুরুষের সাথে রসের কথা বলে, কোনো অঙ্গভঙ্গিমা করে চলে, টেলিফোনে মোবাইলে ঘন্টার পর ঘন্টা খালতো ভাই তালতো ভাই বন্ধু বান্ধবের সাথে কথা বলে, দইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না। দইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী ফাতেমারে ডাক দেখো, ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, ফাতেমা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি মিনাল্লাহি শাইআ, আমি নবী তোমাকে রক্ষা করতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। অতএব ফাতেমাকে নবী এইভাবে বলছেন। নবী বলছেন, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার জি ফাতেমা যদি চুরি করে ওই মক্কা মদিনার অন্যান্য মেয়েদের চুরদের হাত যেমনে কাটি, ফাতেমার হাত কয়টা দিব। আমার মেয়ে ফাতেমা বলে ইসলামের বিধানের বাহিরে নয়, তাকে ইসলামের অনুসরণ 100% করতে হবে। কথা কোন ঠিক কিনা? খাতুনে জান্নাত হইয়া, নবী নন্দিনী হইয়া যদি এত সতর্কতার সাথে, পর্দার সাথে, দিনদারির সাথে জীবন যাপন করে বাজান, আমাদের মেয়েদের কি উপায় হবে? আমাদের স্ত্রীদের কি উপায় হবে? আমাদের মাদের কি স্ত্রী উপায় হবে? বাড়িতে যায় বলবা কালকের থেকে ভাত খাই আর না খাই, পর্দার বাইরে যাইবা না, কামাই করব আমি, তুমি রান্না বান্না করে খাওয়াইবা। যাদের সাথে দেখা করা যায়, এই 14 জন পুরুষের বাহিরে অন্য কারোর সাথে দেখা দিতে পারবা না, পর্দার ভিতরে ঢুকাও। আল্লাহ নবী বলছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি সাত। আল্লাহর হাবিব বলেন, যে কোনো নারী 4টা কাজ করবেন। 1 নম্বরে সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে সামাত শাহরা, রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বরে আতাত বালা, স্বামীর হুকুম মেনে চলবে। 4 নম্বরে আহসানাত ফারজাহা, সতীত্ব বজায় রেখে চলবে। সতীত্ব বজায় রেখে চলবে। 1 নম্বরে মেয়েদের ডিউটি নামাজ, 2 নম্বর ডিউটি রমজান মাসের রোজা, 3 নম্বরে স্বামীর হুকুম মানা, 4 নম্বরে পর্দা করে চলা। এই 4টা কাজ যদি করতে পারো রে মা, নবী বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাত, জান্নাতের যে কোনো গেট দিয়ে সে ঢুকতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা গেট তার জন্য খোলা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সর্দার হওয়ার পরেও যদি এত পর্দা পুশিদা সতীত্ব বজায় রেখে কথা বলতে পারে, স্বামীর আনুগত্যতা, হযরতে আলীর পায়ে পড়ে কান্দে, আমাকে তুমি মাফ করে দাও, তোমার পায়ের নিচে জান্নাত। আমাদের মা বোনদের কি উপায় হবে? এই জন্য দোস্ত, মেয়েরা জাহান্নামে যাবে স্বামীদের অজুহাত দিয়া, তোমরা কোনো অজুহাতের বাগিদার হইও না। তোমরা বলবা তোমাকে নামাজে বাধা দেই না, তোমাকে বোরকা বানাইতে গেলে আমি কালকে বোরকা বানাই দেম, ফরনে দিককে বেড়ি বোরকা বানাই দেই না। ফোয়ারাইয়া তুমি কালকে বোরকার কথা কবে, একটা ভালায়া তয়ে যায় বোরকা ময়ন সিংতে বানায় এনে দেব। কথা ঠিক কিনা? বোরকা বানায় দাও, পর্দা করাও, পরপুরুষের সাথে দেখা করায়ও না, নামাজে তাকাদা দাও, বাত একটু দেরিতে খাইয়াম, নামাজটা পরে তরকারি রান্ধম, বাত পাকায়ও, পর্দার সাথে চলিও, রমজানের রোজা রাখো, আমার কোনো আপত্তি নাই। এই 4টা কাজ যে মেয়েরা করবে, জান্নাতে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। রাত 1টা বেজে গেছে, আর সম্ভব নয়, ঢাকা চলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। মসজিদ কর্তৃপক্ষকে আল্লাহর ঘরের প্রক্রিয়া শুরু করছে ইনশাআল্লাহ। তারা আল্লাহর ঘর ধরছে, গামছা বাঁধছে কম্বরে, আল্লাহর ঘর বান্ধিয়া নামাজ পড়িয়া তৃপ্তি করে এরপরে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুক। যেরকম আমিন, যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন আপনি আমাদের গুনাহগার, তোহি রহিম তোহি রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও।
আল্লাহ গো তোমার ঘরের জন্য, আল্লাহ গো তোমার ঘর বানাবে নিয়ত করছে, আল্লাহ তুমি কবুল করে লও। আল্লাহ কবুল করলে এখানে টাকা পয়সার অভাব হবে না, ঠিক কি না? ইয়া আল্লাহ, বড় একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাজার এখানে, একটা রেল স্টেশন এখানে, একটা বিরাট বড় মাজমা এখানে, বড় একটা স্টেশন এখানে, আল্লাহ এখানে একটা 5 তলা মসজিদ হবে, তুমি মঞ্জুর করে লও। টাকা পয়সা, সিমেন্ট, বালু, ইট, রড আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। মদিনায় সালাম পৌঁছায় দাও। নবীজির রওজা মুবারক দেখার ভাগ্য দিয়ে দাও। আল্লাহ হজ এবং উমরা না করায়া মরণ দিও না। জীবনে না করিলাম বন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। এ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আসার পরে বয়ান করলে কো হুজুর আপনি গে শুন গিয়া মাহফিল শেষ করে ডাকা জাগাত শেষ, বেটি লোক গেছে গা। আগে আইলো বেজাল, পরে হইলো বেজাল, যাইতাম কো আল্লাহ এ বেজালের মধ্যে যারা আছে আল্লাহ করে মাফ করে দাও, জোরে কোন আমিন। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ নিশি রাত এখন 1টা বাজে, আল্লাহ 11:30 বইছি, 1টা বাজে, জোরে কোন মারহাবা। আল্লাহ নিশিরাত্রে দোয়া কবুল করো। আমাদের হাতে টাকা নেই, টাকা যাদের হাতে আছে তাদেরকে মন গলায়া দাও, এরা আইসা যেন রড সিমেন্ট বালু দিয়া যায়। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, কেশিয়ার, সদস্যবৃন্দ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, উলামা হযরতকে কবুল করল। আল্লাহ কঠিন পরিশ্রম করছে, আল্লাহ খোদার ঘর, তোমার ঘর নির্মাণের জন্য তুমি তৌফিক দিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।